প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 4 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্সড এসি সাপ্লাই 3 ফেজ আনব্যালেন্সড লোডকে পাওয়ার সরবরাহ করে, যার প্রতিটি ফেজ এবং নিউট্রালের মধ্যে একাধিক লোড কানেক্টেড থাকে, তখন সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে এবং নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব যখন কন্ডাক্টরগুলোর ইম্পিড্যান্স জানা থাকে তখন কিভাবে নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ এবং লোড এন্ডে লাইন টু নিউট্রাল ভোল্টেজ নির্ণয় করা যায়। একটি 400 ভোল্ট বাই 230 ভোল্ট 3 ফেজ 4 ওয়্যার সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে এই লোডগুলো। একটি 20 অ্যাম্পিয়ার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্টেড রয়েছে রেড ফেজ এবং নিউট্রালের মধ্যে। একটি 50 অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্টেড রয়েছে ইয়েলো ফেজ এবং নিউট্রালের মধ্যে। একটি 80 অ্যাম্পিয়ার 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্টেড রয়েছে ব্লু ফেজ এবং নিউট্রালের মধ্যে। এছাড়া কানেক্টেড রয়েছে একটি ব্যালেন্সড 3 ফেজ লোড যেটি কারেন্ট নিচ্ছে 30 অ্যাম্পিয়ার এবং এর পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং। প্রতিটি ওয়্যারের রেজিস্ট্যান্স 2 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 1 ওহম। নির্ণয় করতে হবে লোড এন্ডে লাইন টু নিউট্রাল ভোল্টেজ এবং লাইন পাওয়ার ফ্যাক্টর গুলো। এছাড়া নির্ণয় করতে হবে এই লোডগুলিকে সরবরাহ করা টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ ভি ফেজ ইকুয়ালস টু 230 ভোল্টস। এখন আর ফেজের ভোল্টেজ ভিআর কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স আর ওয়াই বির জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ ভিআর ইকুয়ালস টু ভি ফেজ at an angle 0 degree that is equal to 230 volts at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 230 plus j times 0 volt. Vy equals to V phase at an angle minus 120 degree that is equal to 230 volts at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 115 minus j times 199.2 volt এবং VB equals to V phase at an angle plus 120 degree that is equal to 230 volts at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 115 plus j times 199.2 volt. প্রথমে সিঙ্গেল ফেজ লোডগুলোকে কনসিডার করছি। দেওয়া আছে রেড ফেজের লোড কারেন্ট IR1 ইকুয়ালস টু 20 অ্যাম্পিয়ার। লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi R1 ইকুয়ালস টু 1। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi R1 ইকুয়ালস টু cos ইনভার্স 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে লাইন কারেন্ট গুলো ফেজ কারেন্টের সমান। এখন রেড ফেজের লাইন কারেন্টটিকে পোলার ফর্মে লিখছি IR1 equals to IR1 at an angle phi R1 that is equal to 20 ampere at an angle 0 degree. এখন রেড ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার নির্ণয় করছি PR1 equals to V phase into IR1 cos phi R1। মান বসিয়ে পাচ্ছি 230 into 20 into 1 that is equal to 4600 watts. দেওয়া আছে ইয়েলো ফেজের লোড কারেন্ট IY1 equals to 50 ampere. লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi Y1 equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi Y1 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree. এবার লাইন কারেন্টকে পোলার ফর্মে লিখছি IY1 equals to IY1 at an
an angle minus 120 degree minus phi y1, that is equal to 50 ampere at an angle minus 156.8699 degree. এবার ইয়েলো ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার নির্ণয় করছি। Py1 equals to V phase into Iy1 cos phi y1, মান বসিয়ে পাচ্ছি 230 into 50 into 0.8, that is equal to 9200 watts. দেওয়া আছে ব্লু ফেজের লোড কারেন্ট Ib1 equals to 80 ampere, লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi v1 equals to 0.7 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi v1 equals to cos inverse 0.7, পাচ্ছি 45.573 ডিগ্রি। এবার লাইন কারেন্টকে পোলার ফর্মে লিখছি। Ib1 equals to Ib1 at an angle plus 120 degree minus phi v1, that is equal to 80 ampere at an angle plus 74.427 degree. এবার নির্ণয় করছি ব্লু ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার। Pb1 equals to V phase into Ib1 cos phi b1, মান বসিয়ে পাচ্ছি 230 into 80 into 0.7, পাচ্ছি 12,880 watts. ব্যালেন্সড থ্রি ফেজ লোডটির জন্য দেওয়া আছে লোড কারেন্ট IL equals to 30 ampere, লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.9 ল্যাগিং। এখন নির্ণয় করছি এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার। PL3 phase equals to 3 times V phase into IL cos phi L, মান বসিয়ে পাচ্ছি 3 into 230 into 30 into 0.9, পাচ্ছি 18,630 watts. আমরা নির্ণয় করেছি সিঙ্গেল ফেজ লোডগুলির দ্বারা কনজিউমড পাওয়ার PR1 equals to 4,600 watts, Py1 equals to 9,200 watts এবং Pb1 equals to 12,880 watts. এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার সাপ্লাইড টু দিস লোডস। P total equals to PL3 phase plus PR1 plus PY1 plus PB1, মান বসিয়ে পাচ্ছি 45,310 watts অথবা 45.31 কিলোওয়াট। এখন থ্রি ফেজ ব্যালেন্স লোডটির পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করছি। phi L equals to cos inverse 0.9, পাচ্ছি 25.842 ডিগ্রি। এখন এই লোডটির ফেজ কারেন্ট গুলোকে পোলার ফর্মে লিখছি। IR2 equals to IL at an angle minus phi L, that is equal to 30 ampere at an angle minus 25.842 degree. IY2 equals to IL at an angle minus 120 degree minus phi L, that is equal to 30 ampere at an angle minus 145.842 degree. এবং IB2 equals to IL at an angle plus 120 degree minus phi L, that is equal to 30 ampere at an angle plus 94.158 degree. নির্ণয় করেছি সিঙ্গেল ফেজ লোডগুলির জন্য ফেজ কারেন্ট IR1 equals to 20 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 20 plus j times 0 ampere. IY1 equals to 50 ampere at an angle minus 156.8699 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 45.9808 minus j times 19.641 ampere এবং IB1 equals to 80 ampere at an angle plus 74.427 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.4773 plus j times 77.063 ampere.
থ্রি ফেজ ব্যালেন্স লোডের জন্য ফেজ কারেন্ট IR2 equals to 30 ampere at an angle minus 25.842 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 27 minus j times 13.0767 ampere. IY2 equals to 30 ampere at an angle minus 145.842 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 24.8248 minus j times 16.8443 ampere এবং IB2 equals to 30 ampere at an angle plus 94.158 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.1752 plus j times 29.921 ampere. একটি থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে লাইন কারেন্টগুলো ফেজ কারেন্টের সমান। এখন সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে পাচ্ছি টোটাল লাইন কারেন্ট IR equals to IR1 plus IR2, মান বসিয়ে পাচ্ছি 47 minus j times 13.0767 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 48.7852 ampere at an angle minus 15.548 degree. IY equals to IY1 plus IY2, মান বসিয়ে পাচ্ছি minus 70.8056 minus j times 36.4853 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 79.6531 ampere at an angle minus 152.7385 degree এবং IB equals to IB1 plus IB2, মান বসিয়ে পাচ্ছি 19.3021 plus j times 106.984 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 108.7113 ampere at an angle plus 79.7727 degree. এবার নির্ণয় করছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট। IN equals to minus of IR1 plus IY1 plus IB1, মান বসিয়ে পাচ্ছি 4.5035 minus j times 57.422 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57.5983 ampere at an angle minus 85.5156 degree. নির্ণয় করেছি টোটাল লাইন কারেন্ট IR equals to IR at an angle minus phi R equals to 48.7852 ampere at an angle minus 15.548 degree. অর্থাৎ IR কারেন্টটি VR কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 15.548 ডিগ্রি। নির্ণয় করছি লাইন পাওয়ার ফ্যাক্টর cos phi R equals to cos of 15.548 ডিগ্রি, পাচ্ছি 0.9634 ল্যাগিং। নির্ণয় করেছি IY equals to IY at an angle minus 120 degree minus phi Y equals to 79.6531 ampere at an angle minus 152.7385 degree. অর্থাৎ IY কারেন্টটি VY কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 32.7385 ডিগ্রি। নির্ণয় করছি লাইন পাওয়ার ফ্যাক্টর cos phi Y equals to cos of 32.7385 ডিগ্রি, পাচ্ছি 0.8411 ল্যাগিং। নির্ণয় করেছি IB equals to IB at an angle plus 120 degree minus phi B equals to 108.7113 ampere at an angle plus 79.7727 degree. অর্থাৎ B ফেজের কারেন্ট IB VB কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 40.2213 ডিগ্রি। নির্ণয় করছি লাইন পাওয়ার ফ্যাক্টর cos phi B equals to cos of 40.2213 ডিগ্রি, পাচ্ছি 0.7636 ল্যাগিং।
দেওয়া আছে লাইনের রেজিস্ট্যান্স RL ইকুয়ালস টু 2 ওহম এবং লাইনের রিঅ্যাক্ট্যান্স XL ইকুয়ালস টু 1 ওহম। লাইন ইম্পিড্যান্সের এক্সপ্রেশন ZL equals to RL plus J times XL, that is equal to 2 plus J times 1 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.236 ohm at an angle 26.565 degree. এবার নির্ণয় করছি প্রতিটি লাইনের ভোল্টেজ ড্রপ। VDR equals to IR into ZL. মান বসিয়ে পাচ্ছি 48.7852 at an angle minus 15.548 degree into 2.236 at an angle 26.565 degree পাচ্ছি 109.0837 volt at an angle plus 11.017 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 107.0733 plus J times 20.8459 volt. VDY equals to IY into ZL. মান বসিয়ে পাচ্ছি 79.6531 at an angle minus 152.7385 degree into 2.236 at an angle 26.565 degree. পাচ্ছি 178.1043 volt at an angle minus 126.1735 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 105.1229 minus J times 143.7717 volt এবং VDB equals to IB into ZL. মান বসিয়ে পাচ্ছি 108.7113 at an angle plus 79.7727 degree into 2.236 at an angle 26.565 degree পাচ্ছি 243.0785 volt at an angle plus 106.3377 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 68.3775 plus J times 233.2631 volt. এবার নির্ণয় করছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ Vn' equals to minus of IN into ZL. আমরা নির্ণয় করেছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট IN equals to 57.5983 ampere at an angle minus 85.5156 degree. মান বসিয়ে পাচ্ছি Vn' equals to minus 57.5983 at an angle minus 85.5156 degree into 2.236 at an angle 26.565 degree পাচ্ছি 128.7898 volt at an angle plus 121.0494 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 66.4268 plus J times 110.3372 volt. এখন কারশফস ভোল্টেজ লর সাহায্যে পাচ্ছি প্রতিটি ফেজের লোড ভোল্টেজ VR' equals to VR minus VDR minus Vn'. Vy' equals to Vy minus VDY minus Vn' এবং Vb' equals to Vb minus VDB minus Vn'. আমরা নির্ণয় করেছি প্রতিটি লাইনের ভোল্টেজ ড্রপ VDR equals to 107.0733 plus J times 20.8459 volt. VDY equals to minus 105.1229 minus J times 143.7717 volt এবং VDB equals to minus 68.3775 plus J times 233.2631 volt. আমরা নির্ণয় করেছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ
Vn dash n equals to minus 66.4268 plus j times 110.3372 volt. মান বসিয়ে পাচ্ছি V r dash n dash equals to 189.3535 minus j times 131.1871 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 230.3563 volt at an angle minus 34.7142 degree. Vy dash n dash equals to 56.5497 minus j times 165.7655 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 175.14585 volt at an angle minus 71.1633 degree. Vb dash n dash equals to 19.8043 minus j times 144.4003 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 145.752 volt at an angle minus 82.1907 degree. তাহলে আজ আমরা 3 ফেজ 4 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্সড এসি সাপ্লাই 3 ফেজ 4 ওয়্যার আনব্যালেন্সড লোডকে পাওয়ার সরবরাহ করে, যার প্রতিটি ফেজ এবং নিউট্রালের মধ্যে একাধিক লোড কানেক্টেড থাকে, তখন সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে কিভাবে লাইনগুলোতে এবং নিউট্রাল কন্ডাক্টরে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি যখন কন্ডাক্টরগুলির ইম্পিডেন্স জানা থাকে তখন কিভাবে নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ এবং লোড এন্ডে লাইন টু নিউট্রাল ভোল্টেজগুলো নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।